আশরাফ কাছে আমি আপনার কাছে আসছি। আমরা একটু আগে মোশাররফ হোসেন ঠাকুরের কথা শুনছিলাম যে সরকারের মধ্যে তিনটি সরকার আছে। তিনটি সরকার আছে নাকি একাধিক আমরা আসলে সেই সংখ্যায় না যাই, কিন্তু এই ব্যাপারটা অনেকবার আলোচিত হয়েছে যে সরকারের ভেতরে সরকার এবং নির্বাচন হবে কিনা, সরকারের একটা অংশ নির্বাচন চায় না, সেই বিষয়টা অনেকবার আমাদের আলোচনায় বিভিন্ন সময় উঠে এসেছে। আজকে নির্বাচনের ৩ সপ্তাহ আগেও আমরা শুনছি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো হোক, অথচ প্রধান উপদেষ্টা বলছেন ঐতিহাসিক একটা নির্বাচন তিনি উপহার দিতে চান। আসলে কি প্রধান উপদেষ্টা পারবেন? যাদের উপর নির্ভর করছেন, যাদেরকে তিনি বিশ্বাস করছেন, তারা কি বিট্রে করবে তাহলে আপনার মনে হয়? কেন উনি এরকম একটা কথা বললেন? দেখুন, নির্বাচনের গুণগত মান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আমি যদি প্রথমে প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়ে শুরু করি, উনি সপ্তাহখানেক আগে বলেছেন যে তরুণরা বিজয়ী হয়ে আসবে এবং তারা মন্ত্রী হবে। তো উনি কাদেরকে তরুণ বলতে বোঝান এটি আমরা জানি। কাজে উনি একটি পক্ষকে সমর্থন করে কথা বলেছেন। আমি শুনেছি ওনার সাথে আলোচনা করতে গেলে উনি মোটামুটি বাকি দুটি পক্ষকেও আশ্বাস দেন যে তারা ভালো করবে নির্বাচনে। কাজেই সরকারটি একটি নাজুক এবং দুর্বল সরকার, যার গন্তব্য, লক্ষ্য এবং একটি কঠিন নির্বাচন করার মতো যে দক্ষতা দরকার তার কিছুই এই সরকারের ভেতরে নেই। তৌহিদ হোসেন যে কথাটি বলেছেন যে আমাদেরই একটি অংশ চায় না ভালো নির্বাচন হোক, এটি কিন্তু সাংঘাতিক কথা। কারণ ৩ সপ্তাহ আগে আপনি যখন আমাদের বলছেন, তার মানে উনি তার সরকারের অংশ বলছেন। বাইরে থেকেও মনে হয় যে সরকারের ভেতরে একটি পক্ষ চাচ্ছে যে নির্বাচনটি পিছিয়ে যাক, কিংবা অনিশ্চিত হোক, কিংবা গুণগত মানে খারাপ হোক। তাতে করে এই যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান যে ন্যারেটিভ, যে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন ভালো হচ্ছে না, বাংলাদেশের জয় আল জাজিরার সাথে সাক্ষাৎকারে একই কথা বলেছেন। কাজেই বাজারে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, আমি বড় 3টি দলের কথা বলছি, তাদেরকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে রাজনীতিটি করতে হবে, নির্বাচনটি করতে হবে। কেননা অন্যথা কিছু হলে এর পুরো দায় কিন্তু জনগণের পক্ষ থেকে তাদেরকেই বহন করতে হবে। কেননা নির্বাচন ভালো হবে কি খারাপ হবে এটি 80% নির্ভর করে রাজনৈতিক দলের উপরে। আমি আরও একটি আশঙ্কার কথা আপনাকে বলি, এখানে পুলিশের কোনো ভূমিকা আমরা দেখছি না। নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যে অবনতি হতে পারে এবং যেটি বাংলাদেশে খুবই স্বাভাবিক, সেখানে পুলিশ কি ভূমিকায় থাকবে? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, তাদের তেমন কোনো প্রয়োগ আমরা দেখছি না। এবং বেসামরিক প্রশাসন এখন পর্যন্ত মানে অতীতের বেসামরিক প্রশাসনের মতোই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে কারা বিজয়ী হতে পারেন। এই অবস্থায় আপনি একটি ভালো নির্বাচন কি করে সম্ভব করবেন? নির্বাচন কমিশনকে শক্তিশালী অবস্থায় আমরা দেখছি না। অতীতের নির্বাচন কমিশনের মতোই তারা কথা বলছেন, কখনো কখনো ক্লুলেস। দেখুন, আমি আপনাকে বলি, বিদ্যমান আইনের প্রয়োগ হচ্ছে কিনা এটি আমাদের বিবেচনার একটি বিষয়। ধরেন দ্বৈত নাগরিকত্ব, আগামীতে কি হবে, কি হলে ভালো হয় এটি তো পরে, কিন্তু দ্বৈত নাগরিকত্বের জায়গায় আমরা কি কঠোর হতে পেরেছি? পারিনি। ঋণ খেলাপিদেরকে নির্বাচনে বর্জনের ব্যাপারে বা বাদ দেওয়ার ব্যাপারে আমরা কি কঠোর হতে পেরেছি? সেটি কিন্তু পারিনি। কাজে আপনি দুটি বড় ব্যাপারে আপনি কি করে এই নির্বাচনকে গুণগত মানে ভালো করবেন? আর পোস্টাল ব্যালটের আলাপ তো এতক্ষণ আমরা করলাম। কাজেই নির্বাচনটিকে ত্রুটিপূর্ণ, বিতর্কিত করার অনেক উপাদান ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রতিদিন আপনি কাউন্ট করবেন নতুন কি অ্যাড হলো। কাজেই এই নির্বাচনটিকে সরকারের দিক থেকে দেখতে গেলে তাদের সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে চাইছে ক্ষমতা কেন্দ্রিক একটি নির্বাচন করতে, সবাই ক্ষমতায় যেতে চাচ্ছে। সেদিন এক দলের নেতা বলেছেন যে ক্ষমতাকে আমরা সবচেয়ে কাছে দেখতে পাচ্ছি। এটি কিন্তু বিপজ্জনক, কেননা এই সময় আপনি এমন সব ব্যবহার করেন, এমন সব প্রতিশ্রুতি দেন, এমন সব আচরণ করেন যেটি হয়তো নৈতিকতার মানদণ্ডে খুব ভালো অবস্থায় থাকে না।